আন্দোলন একটা বৃহত্তম আন্দোলন পর্যন্ত আমরা নিয়ে যাব এবং এখানে অনশন পর্যন্ত করবো লাগাতার। হ্যাঁ, নেক্সট যে আমাদের একটা পয়েন্ট থাকছে সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে, এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সব থেকে বড় জায়গা হচ্ছে এক্সট্রা কারিকুলাম। আমরা দেখেছি এসএসসি 32,000 প্রাইমারি শিক্ষকের রিক্রুটমেন্ট প্রক্রিয়া ডিভিশন বেঞ্চে যেটা চলছিল, এখন রিজার্ভ আছে আইন ইয়েটা আমাদের যে অর্ডার হবে সেটা রিজার্ভ আছে জাজমেন্ট। সেই জায়গা থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটাতে যদি এই এক্সট্রা কারিকুলামটাকে রাখা হয় তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা ওই রকমই একদিন হবে। তাই আমরা সার্টিফিকেট জমা দেয় এক্সট্রা কারিকুলামে, এগুলো কি হ্যাঁ দেখুন, দুই একটা জায়গা এখানে বলে দিলেই পরিষ্কার হবে। একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যে ক্রাইটেরিয়াগুলোকে দেওয়া হয়েছে সেখানে এক্সট্রা কারিকুলামের যে নাম্বারটাকে তুলে ধরা হয়েছে 1-2 ভাগ করে 5 নাম্বারের আলাদা ভাগ আছে, সেই জায়গা থেকে রাতারাতি যদি ওয়ান টাইম 200, 500, 1000 এরকম করে সার্টিফিকেট বেরোতে থাকে, সেই সার্টিফিকেটটা যাচাই করা হোক, তদন্ত করা হোক। যদি সেই সার্টিফিকেটটা সঠিক হয় অবশ্যই তাদেরকে নাম্বার দেওয়া হোক, কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে যদি এরকমভাবে সার্টিফিকেট বার হয়, এর আগেও আমরা দেখেছি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এই ভুয়ো তথ্য, ভুয়ো জাল সার্টিফিকেটের জন্য রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রত্যেকটা এখনো ঝুলে আছে। আমরা চাইছি না এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাও ঝুলে থাকুক, সিট সংখ্যা বাড়িয়ে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটাই আমাদের দাবি। তুলে দিতে বলো, তুলে দিতে এক্সট্রা কারিকুলাম তুলে দিতে বলো। হ্যাঁ অবশ্যই, এর আগের জায়গাতেও আমাদের যেটা করা হয়েছে এক্সট্রা কারিকুলামের দাবি ধরা হয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া সেখানেও যে সমস্যা হয়েছিল, আমরা চাই প্রত্যেকটা জায়গা যেন একবারে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হয়। তাছাড়া কিন্তু প্রাথমিক কোনো টিচার রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া টিকবে না। আমার নাম মিলন মন্ডল, 2014 টেস্ট কোয়ালিফাই।